আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে মাছের পোকড়া বানিয়েছি। একটা পোকড়া ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরে কত সুন্দর হয়, কোনো রকম কাঁচা থাকে না। এরকম ধরনের পোকড়া বানিয়ে মেয়োনিজ সস বা টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। চলুন শুরু করি। সবার প্রথমে আমি এখানে কাতলা মাছের পেটি অংশটা নিয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। একটা পেঁয়াজ গ্রেটারের সাহায্যে কেটে দিয়ে দিয়েছি। আর এখানে যেহেতু কাঁচা মাছ সেই জন্য আমি 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। আর এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি, আর রঙের জন্য দিয়েছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি 1/2 চামচ, আর 2 টেবিল চামচ বেসন দিয়েছি। বেসন দেওয়ার পর আমি এখানে একটু মশলা ব্যবহার করেছি, 1/2 চামচ মতো জিরের গুঁড়ো আর 1/2 চামচ মতো ধনিয়ার গুঁড়ো। আর এখানে যেহেতু একটু কাঁচা মাছ সেই জন্য ভিনেগার নিয়েছি 1 টেবিল চামচ, আর মুসমুসে করার জন্য কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। অন্যদিকে আমি কড়াই তেল গরম করে নিয়ে আমি একে একে সব পোকড়াগুলো মাছে দিয়ে দিলাম, দিয়ে লাল লাল করে এপিট ওপিট ভেজে নিয়ে নেব। তো আপনারা এইভাবে যে কোনো মাছ দিয়ে পোকড়া বানিয়ে বিকালে চায়ের সঙ্গে নাস্তা হিসেবে আপনারা খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আপনারা একবার ঘরে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এবং প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন। আবার কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।